রাশিয়ার সৌজ রকেটের মাধ্যমে দেশে তৈরি নাহিদ-2 কৃত্রিম উপগ্রহ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করেছে ইরানি মহাকাশ সংস্থা আইএসএ। শুক্রবার ভোস্তচনী কসমোড্রোম স্যাটেলাইট প্যাড থেকে এই উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। একে ইরানের মহাকাশ কর্মসূচির গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করা হচ্ছে। জানা গেছে, নাহিদ-2 এর ওজন প্রায় 110 কিলোগ্রাম এবং এটি 5 বছর পর্যন্ত কক্ষপথে পরিভ্রমণ করবে। এই উপগ্রহের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর চালনা ব্যবস্থার নিজস্বতা, যা ইরানি মহাকাশ গবেষকদের কৃতিত্ব। তেহরানের দাবি, নিজস্ব যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নাহিদ-2 স্যাটেলাইট বানানো হয়েছে। এর যাবতীয় উপাদান আন্তর্জাতিক বাজারে নিষেধাজ্ঞার আওতাভুক্ত। এই কারণেই এর সবই তৈরি করেছে ইরানি গবেষকরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নাহিদ-2 ইরানের মহাকাশ প্রযুক্তি এবং স্যাটেলাইট ইঞ্জিনিয়ারিংয়ে ক্রমবর্ধমান ক্ষমতার প্রমাণ। রাশিয়ার সৌজ রকেটে বিভিন্ন দেশের 18টি উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। এর মধ্যে রয়েছে রাশিয়ার আইনোস্ফেরা M3 এবং আইনোস্ফেরা M4। এদিকে একের পর এক উন্নত স্যাটেলাইট উৎক্ষেপণ করায় ভয় আর আতঙ্ক বাড়ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের। পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণার এক সপ্তাহের মধ্যেই ইরান এই স্যাটেলাইট পাঠায়। এ কাজে রাশিয়ার সহায়তা পশ্চিমাদের সন্দেহ সংশয়কে আরও বাড়িয়েছে। যদিও ইরানের দাবি, এই স্যাটেলাইটের সঙ্গে সামরিক সম্পর্ক নেই।